এটি কেবল শুরু মাত্র। ইরানের এই মৃত্যু উপাসক গোষ্ঠী হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দিয়ে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, কিন্তু এটি সফল হবে না। ইসরায়েল নিজস্ব উপায়ে গোয়েন্দা তথ্য সহ নানা মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার সহায়তা করছে যাতে হরমুজ প্রণালী খোলা রাখা যায়। আপনারা কল্পনা করুন তো, যদি আয়াতুল্লাহ শাসনের হাতে পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক মিসাইল থাকতো, তবে তারা কিভাবে পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারত। এখন তারা যা করছে তা দেখুন আর ভাবুন, যদি তাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত। তাই আজ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেবল নিজেদের কিংবা মধ্যপ্রাচ্যকেই নয়, আমি সাহস করে বলতে পারি পুরো বিশ্বকে রক্ষা করেছে। যুদ্ধ শুরুর ২০ দিন পর থেকে যে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে তারপরও বাস্তবতা হলো যে আমরাই এগিয়ে আছি আর ইরান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ইরানের মিসাইল এবং ড্রোনের ভান্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। তাদের শত শত লঞ্চার ধ্বংস করা হয়েছে, তাদের মিসাইল মজুদ এবং সেগুলো তৈরির কারখানাগুলোতেও আমরা কঠোর আঘাত হানছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অবকাঠামোর উপর হামলা চালিয়েছি, কিন্তু এখন আমরা সরাসরি সেই কারখানাগুলো ধ্বংস করছি যেখানে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম উৎপাদন করা হয়। আমরা তাদের শিল্পগুলোকে এমন ভাবে ধ্বংস করছি যা আগে কখনো করা হয়নি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর। তাদের নৌবাহিনীর বড় অংশ সমুদ্রের তলদেশে পড়ে আছে। আজ আমরা কাস্পিয়ান সাগরে থাকা তাদের নৌবাহিনীর অপর একটি অংশেও আঘাত হেনেছি। তাদের বিমান বাহিনী প্রায় ধ্বংসের মুখে। ইরানের কমান্ড এবং কন্ট্রোল কাঠামো এখন চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, তবে এখনো কাজ করা বাকি আছে এবং আমরা সেটাও শেষ করব। একটি ভুয়া খবরের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। অনেকেই বলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে। কেউ কি সত্যি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে তার কি করা উচিত? অবশ্যই না। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সেই সিদ্ধান্ত নেন যা আমেরিকার জন্য ভালো এবং আমি যোগ করতে চাই যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলজনক। The world owes a debt of deep indebtedness